এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন হযরত মাওলানা শরীফুল ইসলাম বেলালী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে ধর্মপ্রাণ মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি পবিত্র জুমার দিন এমন একটা ঈমানি দায়িত্ব পালন করার জন্য আমরা আজকের ভিক্ষুক সমাবেশে একত্রিত হতে পেরেছি। এজন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের ভিক্ষুক সমাবেশ সচেতন নাগরিক ফোরাম জামালপুরের ব্যানারে। আমি প্রথমেই সচেতন নাগরিক ফোরামকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এমন একটি ঈমানি দায়িত্ব পালনের মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য। আপনারা যারা সম্পৃক্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে উত্তম জাযা দান করুন, আমিন। আজকের এই ভিক্ষুক সমাবেশ তিনটি বিষয়কে উপলক্ষ করে। এক নাম্বার হচ্ছে সংস্কারের জন্য নারীরা যে ইসলাম বিরোধী প্রস্তাব বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে পেশ করেছে, আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, ইসলাম বিরোধী নারী নীতি বা কোনো সংস্কার বা কোনো প্রস্তাব বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলামী নারীদেরকে সঠিক মর্যাদা দিয়েছে। কন্যা হিসাবে, বধূ হিসাবে, মা হিসাবে ইসলাম নারী জাতির যে অধিকার আর মর্যাদা দিয়েছে, পৃথিবীর বুকে অন্য কোন ধর্ম মায়ের জাতিকে সেই মর্যাদা দিতে পারে নাই। সেই আইয়ামে জাহিলিয়াতে যখন কন্যা সন্তান হলেই অভিশাপ মনে করে জীবন্ত কবর দেওয়া হতো, ঠিক সেই সময় বিশ্ব মানবতার মহান নেতা মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত, নিষ্পেষিত, ভুলুণ্ঠিত, জীবন্ত কবর দেওয়া সেই নারী জাতিকে কবর থেকে টেনে তুলে মাতৃত্বের মর্যাদা দিয়ে রানীর সিংহাসনে বসায় দিয়েছেন। সেই নবী আর ইসলাম ব্যক্তিতে, পরিবারে, সমাজে, অর্থনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সব জায়গায় নারীকে যথোপযুক্ত মর্যাদা দিয়েছে। ওই জ্ঞান পাপীরা নিজেরাও জানে যে একমাত্র ইসলামী মর্যাদা দিয়েছে, কিন্তু এর পরেও ইহুদি, খ্রিস্টান আর বিধর্মীদের দালালি করে তারা ইসলামের বিরুদ্ধে এই কাজগুলো করে যাচ্ছে। আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা ইসলাম নারীকে কি দিয়েছে? আমার মাইকের আওয়াজ যারা পাচ্ছেন, শহরের শিক্ষিতা মা বোনদেরকে উদাত্ত আহ্বান জানাবো, ইসলাম নারীদেরকে কি দিয়েছে এটা জানার জন্য কোরআন পড়ুন, হাদিস পড়ুন, এর উপরে লেখা পড়ুন, জানুন, বুঝুন। ইসলাম যদি আপনাদের কম দিয়ে থাকে আপনারা আন্দোলন করুন, আমাদের আপত্তি নাই। আর ইসলাম যদি আপনাদেরকে সমান অধিকার নয়, আমি কোরআন হাদিস পড়ে যা বুঝেছি ইসলাম নারীকে আরো বেশি দিয়েছে। সুতরাং এই পচা বাসি যে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে, আমরা এই সংস্কার কমিশনেরই বাতিল চাই। আমরা আমাদের মা বোনদেরকে যৌনকর্মী বানাতে চাই না, আমরা আমাদের মেয়েদেরকে যৌনকর্মী বানাতে চাই না, আমরা ইসলাম বিরোধী কোন আইন পাশ হতে দিতে চাই না। পরিষ্কার কথা। গোটা দুনিয়ায় মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তার অংশ হিসাবে দেশে দেশে মুসলিম নির্যাতন চলছে। আমাদের প্রতিবেশী দেশে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসা বন্ধ করে দেওয়া হচ্ছে, মসজিদ থেকে মুসল্লিদেরকে পিটাইয়া গ্রেপ্তার করে বের করা হচ্ছে।
এক অকল্পনীয় দৃশ্য। মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়া বাচ্চাদেরকে দৌড়াইয়া পিটাইয়া নির্যাতন করে বের করে দেওয়া হচ্ছে, নানা ভাবে নির্যাতন করা হচ্ছে। গোটা পৃথিবীর মানবতার মিডিয়াগুলো এখানে অন্ধ হয়ে যায়, এগুলা দেখে না। মুসলমানদেরকে মারতেছে, নির্যাতন করতেছে, মাদ্রাসা মসজিদ বন্ধ করতেছে, এগুলা দেখে না। কিন্তু আমার দেশে একজন অমুসলিমের গায়ে জ্বর আসলে এটা মিডিয়া খুব ভালো দেখে। কাজেই এইসব বেহাপনা মিডিয়াকে বন্ধ করতে হবে, সবাইকে সমান চোখে দেখতে হবে। ওরা মুসলমান ভাইদের প্রতি আহ্বান, ছোটখাটো মাসালা ভুলে ঐক্যবদ্ধ হন। ওই হিন্দুরা, ওই খ্রিস্টানরা, ওই ইহুদিরা, ওই বৌদ্ধরা মুসলমানদেরকে মানুষই গণ্য করে না। কাজে আমাদেরকে ঐক্যবদ্ধ যদি আমরা না হই, আমরা যদি বিচ্ছিন্ন থাকি, এভাবে শুধু প্রতিবেশী দেশে নয় গোটা পৃথিবীতে আমরা মার খেয়ে শেষ হয়ে যাব। এজন্য সময় এসেছে, বাংলাদেশে পজিটিভ পরিবেশ এসেছে। আপনারা দল মত নির্বিশেষে প্রতিটি মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য ইনশাআল্লাহ। আল্লাহর দ্বীনকে বিজয়ী করা ছাড়া এসব অন্যায় অপকর্ম বন্ধ করা যাবে না। সম্মানিত বন্ধুগণ, আপনারা গাজার অবস্থা জানেন, সেখানে আমাদের মুসলিম ভাই বোনদের এক করুণ অবস্থা। সেখানে সব বোমা মেরে শেষ করে দিয়েছে, কিচ্ছু নাই। এখন তাঁবুগুলোতে হামলা করে যারা তাঁবুতে আছে তাদেরকেও খুন করতেছে। অত কোটি মানুষ, 50,000-এর বেশি মানুষকে তারা হত্যা করেছে। এবং কি শুধু তাই না, যেখান দিয়ে বর্তমানে সাহায্য ঢুকবে সেই রাফা ক্রসিং বন্ধ করে দিয়েছে। খাদ্যের অভাবে আপনার গাজার মানুষগুলো ঢুকে ঢুকে জীবন দিচ্ছে। গোটা দুনিয়ার মুসলমানরা কোথায়? আমালাকুম, তোমাদের কি হয়েছে? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন ওই নির্যাতিত নিষ্পেষিত অসহায় নারী শিশু পুরুষদের পক্ষে কেন গোটা বিশ্ববাসী জিহাদ করো না? আল্লাহ তাআলা গোটা বিশ্বের মুসলমানদেরকে এক আর নেক বানায় দেখ, ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক, মুসলমানদের নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াবার তৌফিক দান করুক। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের বিক্ষোভ সমাবেশ এখনই শুরু হতে যাচ্ছে। আপনারা যে যেখানেই থাকেন আমাদের স্টেজের সামনে চলে আসেন। সংগ্রামী ভাইয়েরা আমার, আজকে সারা বিশ্বে মুসলমানদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। আজকে ইসরায়েলে দেখেন লাগাতার মুসলমান মারছে তো মারছে। ভারতেও ইসরায়েলদের সেই পথে অনুসরণ করছে। ইসরায়েলদের কর্মসূচি ভারত বাস্তবায়ন করছে। সেই ভারতে যেভাবে মুসলমান মারে আপনারা আমরা ফেসবুকে দেখি, দেখে হৃদয়টা কেঁদে উঠে, মনে হয় এখন ভারত চলে যায়, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করি। কিন্তু আমাদের ইচ্ছা থাকলেও উপায় নাই। কেমনে উপায় হবে সেটা আমরা সরকারকে বলবো। আমাদেরকে যাতে 16 বছর থেকে 60 বছর পর্যন্ত মানুষ যারা আছে তাদেরকে আধা সামরিক ট্রেনিং যাতে দেওয়া হয়, এই বিষয়ে আমরা আগামী রবিবার বেলা 11টায় ডিসি অফিস ঘেরাও করব। আমরা ডক্টর ইউনূসের কাছে দাবি জানাবো, থেকে 7 বছর পর্যন্ত যারা আছেন সবাইকে আধা সামরিক ট্রেনিং দিতে হবে। আপনারা তো দেখেন মাঝে মধ্যে ইন্ডিয়া থেকে হঠাৎ পানি এসে বাংলাদেশ তলিয়ে যাচ্ছে। ঠিক এরকম ভাবে একদিন ভারতের সেনাবাহিনী এই দেশের উপরে ঢুকে পড়তে পারে। সেই জন্য আমাদের প্রস্তুতি কি? আমরা মুসলমান,
নামাজ কালাম করি, অনেকেই করি না, সপ্তাহে একদিন খাই যাই কামাই করে ঘুমাই। আমাদেরকে তো মরতে হবে। মুসলমান মারবো আর আমরা কামাই করে খাবো আর আরামে ঘুমাবো, এটা তো আসলে ইমানের দাবি নাই। এই ক্ষেত্রে আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে। গ্রামে গ্রামে, মসজিদে মসজিদে আমরা কমিটি গঠন করব, আমরা সবাইকে সচেতন করব, একত্রিত করব। সংগ্রামী ভাইয়ের আমার, আমাদের অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শুরু হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আপনারা প্যান্ডেলের সামনে চলে আসেন। এখানে আমাদের সামনে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের জেলা আমির সাহেব এবং আমাদের বীর মুক্তিযোদ্ধা মোতালেব ভাই সহ গণ্যমান্য লোকজন। আমরা আসর পর্যন্ত এখানে প্রতিবাদ জানাবো। যারা যারা বক্তব্য দিবেন এখানে নাম দেবেন। এটা কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম না, এটা সমস্ত মুসলমানের পক্ষ থেকে সচেতন নাগরিক ফোরামের আয়োজন। সবাই বক্তব্য দিবেন, যার ইচ্ছা সেই বক্তব্য দিবেন। বক্তব্যটা হবে ইসরায়েল, ভারত এবং বাংলাদেশের ইসলাম বিরোধী নারী নীতি বাস্তবায়নের জন্য কিছু উদ্ভট মহিলা ইমান আকিদা বিরোধী যে বিল উত্থাপন করছে, আইন পাশের যে চেষ্টার দাবি জানাইছে, সেই বিষয়ে আমাদের প্রতিবাদ। এখন একটা যে অনুষ্ঠান পরিচালনা করবেন সচেতন নাগরিক ফোরামের ভাইস প্রেসিডেন্ট, লাইট হাউসের সাবেক প্রিন্সিপাল জনাব ফজলুর রহমান সাহেব। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগ্রামী তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম। জামালপুর সচেতন নাগরিক ফোরামের পক্ষ থেকে আয়োজিত আজকের এই প্রোগ্রামের ইসরায়েল ও ভারত কর্তৃক মুসলমান নিধন, মসজিদ ভাঙচুর ও বাংলাদেশে নারী নীতির বিরুদ্ধে ইসলাম বিরোধী যে প্রস্তাবনা আসছে, সেই প্রস্তাবনার বিরুদ্ধে আমাদের এক বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল। সচেতন নাগরিক পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিবাদন। আমাদের এই অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত। প্রথম পর্বে আমাদের আলোচনা সভা, দ্বিতীয় পর্বে আসর বাদ আমাদের মিছিল অনুষ্ঠিত হবে। পরম করুণাময় আল্লাহ তাআলার রহমত কামনা করে প্রথম পর্বের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন